আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। না হলে বুঝতেই পারতাম না যে ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করতে হয়। রূপবতী গুণবতী যাই হও না কেন, ভাগ্যবতী হওয়াটাই বেশি প্রয়োজন। না হয় গোটা জীবনটা চোখে জল মুছতে মুছতে পার করে দিতে হবে। আমরা কত কিছুই না ভাবি, সব ভাবনা কি এক হয়? আমরা আমাদের জীবন নিয়ে ভাবি একটা, হয় আর একটা। এরই নাম জীবন। হ্যাঁ বন্ধুরা, এরই নাম জীবন। চলুন জেনে নেওয়া যাক কীভাবে তালের পিঠা আমরা তৈরি করি এবং কি কি উপকরণ ব্যবহার করি। আমরা প্রথমে একটা পরিষ্কার পাত্র নেব। এর ভিতর গুড়ি ব্যবহার করব। যে পরিমাণ পিঠা ব্যবহার করি সেই পরিমাণ গুড়ি। অনেকে সুজি অথবা আটার মিশ্রণেও ব্যবহার করতে পারে, তো আমার গুড়ি নেই বলে আমি সুজি ও আটা দিয়ে ব্যবহার করব তৈরিতে। আমরা পাত্রে নিয়েছি। এর ভিতর নারকেলের ছোট ছোট চিলতি দিয়ে দেব, চিনি অথবা মিঠা দেব, বেকিং সোডা ব্যবহার করব। আমরা মূলত বেকিং সোডা ব্যবহার করি পিঠাটি নরম ও ফোলা ফোলা ভাবের জন্য। এটা ভালো লাগে এবং ভালো দেখায়। এর মধ্যে ব্যবহার করব যে কোনো কলা, বেশিরভাগই ভাতে খাওয়া কলা, যেটাকে গুন্দি কলাও বলা হয়, এটি ব্যবহার করলে বেশি ভালো হয়। এবং তালের মিশ্রণটা দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব। এরপরে আমরা কিছু সময় এটি রেখে দেব। দেখুন, এরপরে আমাদের তালের পিঠা ভাজার জন্য রেডি হয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা একটা নারকেল ছুলে নিচ্ছি এবং এটিকে আমি গোল করে বের করছি। এটি আমার জীবনের প্রথম। এটাকে পরিষ্কার করে সাদা করে নিলাম, পানি বের করে চিলতি চিলতি করে কেটে নিলাম এবং আরও ছোট ছোট করে চিলতি চিলতি কেটে নিলাম পিঠায় ব্যবহার করার জন্য। ছোট ছোট করে এভাবে নারকেল কাটলে পিঠার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এভাবে নারকেলের পিঠা তৈরি করা হয়। চলুন আমি কিভাবে নারকেলের পিঠা তৈরি করলাম সেটি আপনাদের মাঝে তুলে ধরি। আমি একটা পাত্র নিলাম, এর ভিতরে হাফ কেজি সুজি ও কিছু আটা ব্যবহার করলাম। ভালোভাবে মিশিয়ে আমি নারকেলের চিলতি, মিঠা, কলা এবং বেকিং সোডা ব্যবহার করে নিলাম। ভালোভাবে এটি মাখিয়ে মিশ্রিত করে নিলাম। আমরা মূলত এটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা যদি রাখি তাহলে পিঠাটা দেখতে সুন্দর হয় এবং অনেক বড় বড় হয়, ফোলা ফোলা ভাব হয়, খেতে সুস্বাদু লাগে। দেখেন ভাজার জন্য রেডি। আমরা তেল দিলে তেল গরম করার পরে গোল গোল করে দিয়ে দিলাম এবং পিঠাগুলো আস্তে আস্তে নাড়াচাড়া করে নিলাম। এগুলো লালচে কালার আসার আগ পর্যন্ত ভেজে নিলাম। দেখেন বন্ধুরা, কালার চলে আসছে। আমার খুবই আনন্দ লাগতেছে, কারণ আমি আমার জীবনের প্রথম পিঠা তৈরি করতেছি। দেখেন হাতার উপর নিয়ে নিলাম। অনেক সুন্দর হয়েছে। আপনাদের কেমন লাগলো আপনারাও বলবেন কমেন্টের মাধ্যমে এবং লাইক করে পাশে থেকে যাবেন। হ্যাঁ বন্ধুরা, দেখেন আমাদের পিঠা তৈরি হয়ে গেল। এভাবেই সুন্দর সুন্দর পিঠা তৈরি করার জন্য আমরা নারকেল, চিনি, মিঠা অনেক কিছুই ব্যবহার করতে পারি। এবং পরবর্তী যে ভিডিও নিয়ে আসবো অবশ্যই বলবেন এই ভিডিওটা কেমন হয়েছে। এই ভিডিওর উপর আমার পরবর্তী ভিডিও নিয়ে আসা হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করে বলে যাবেন কেমন হয়েছে ভিডিওটি। এরপরে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। বন্ধুরা ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।